স্ত্রী হিসাবে মর্যাদা, স্ত্রী হিসাবে মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। তিনি নিজে বাহিরে কাজ করতেন, তারপরে তিনি ঘরের যে নারী স্ত্রীদের যে কাজ, রান্না বাড়া ঝাড়ু মোছা, তিনি তাদের সাথে একত্রে সেই কাজগুলো করতেন, ঝাড়ু মোছা করতেন, রান্না বাড়া করতেন, সব কাজ না তাদের সাথে একত্রে বসে করতেন, মিলেমিশে করতেন। তাদের সাথে হাসি খুশি, সবসময় হাসি খুশিভাবে কথা বলতেন। তাদের সাথে কখনো রাগ নিয়ে কথা বলতেন না, তাদেরকে কখনো প্রহার করতেন না, তাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। সাহাবা একরামদেরকে ভালোবাসতে বলেছেন, উম্মতে মুহাম্মদীকেও ভালোবাসতে বলেছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একরাম, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণেও তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও সাহাবা একরামরা, শুনে রাখো, তোমরা নারীদেরকে মর্যাদা দিও, নারীদেরকে সম্মান করবা। কেমন সম্মান করবা, কেমন মর্যাদা দিবা? নারীদেরকে ঠিক তেমনই মর্যাদা দিবা যেরকম তোমরা যা খাইবা নারীদেরকেও ঠিক তাই খেতে দিবা, তোমরা যা পড়বা নারীদেরকেও ঠিক তাই পড়তে দিবা, তোমরা যা করবা নারীদেরকেও ঠিক তাই করবা, তার চাইতে বেশি করবা না। নারীদের সাথে কাজকর্ম করবা, নারীদেরকে কষ্ট হলে তাকে সহযোগিতা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায় হজ্জের ভাষণেও কিন্তু এরকম নারীদের মর্যাদা দিয়ে কথা বলেছেন। তোমরা যা খাইবা স্ত্রীদেরকে তাই খাওয়াবা, তোমরা যা পড়বা, যে মূল্যের পড়বা তার সমতুল্য ওই মূল্য দিয়েই তাদেরকে পড়তে দিবা। তুমি পরবা বেশি দামের কাপড়, তোমার স্ত্রীকে দিবা কম দামের কাপড়, এরকম যেন না হয়, সমান সমান পরবা। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণেও এভাবে নারীদেরকে মর্যাদা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লি